এক নাগাড়ে কদিন খুব বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হলো। এই কদিন গাছেদের একটু ছুটি ছিল, কারণ ছাদেই উঠতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে একটু উঠছিলাম, তারপরে আবার নেমে যেতে হচ্ছিল। কিছু কাজকর্ম সেরকমভাবে গাছের করতে পারিনি, টুকটুক যেটুকু কাজ করার করেছি। এখন দেখছি গাছেরা মোটামুটি সবাই ঠিক আছে, কিন্তু এই যে বৃষ্টি হওয়াতে যেটুকু হয় না, মেঝেগুলো একটু শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। তারপরে কিছু কিছু পাতা একটু হলুদ হয়ে গেছে বৃষ্টির জলে, যেমন আমার এই যে নয়নতারার পাতাগুলো, এগুলো একটু হলুদ হয়ে গেছে। এই পাতাগুলোকে একটু এবারে একটু ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর যে দোপাটি গাছটা আমি এনে পুঁতেছিলাম বন্ধুরা, সেই দোপাটি গাছে দেখছি ফুল হয়েছে। আর ফুলের কালারটা কিন্তু এই যে ভীষণই সুন্দর হয়েছে ফুলের কালারটা। এই একটা কালার হলো, আর এটা সাদা সাদা হবে না গোলাপি হবে বলতে পারছি না, যাই হোক মোটামুটি হলেই যে ভালো। আর এইখানে আমি যে সমস্ত গোলাপ গাছের ডাল কেটে দিয়েছিলাম, প্রত্যেকের পাতা বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে গাছের গ্রোথও নিয়ে নিয়েছে। এই বৃষ্টিটা আসলে হয়েছে কি, এত গরম গেল, তারপর এই বর্ষাটা একটু যেহেতু দেরিতে শুরু হলো, ফলে বর্ষার জলটা তো পেলোই ওরা গাছে। আর মানে এই যে ভাদ্র মাসের যে কড়া রোদ্দুরটা, সেটা অতটা ওরা পাবে না, কারণ এরপরে আস্তে আস্তে শীতের রেশ চলে আসছে। পাবে, কয়েকদিন পাবে, কিন্তু এরই মধ্যে গাছগুলো বেশ সুন্দর হয়ে গেল। যে ভয়টা ছিল যে এই টানা ভাদ্র মাসের যে এক টানা রোদ্দুর, তার মধ্যে গাছগুলো কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাবে, অনেক পাতা পুড়ে যাবে, সেই জিনিসটা আর হয়নি। তো মোটামুটি ঠিক আছে। এমনি তীব্র গরমে আমার বাগানে, ছাদ বাগানের গাছরা খুব ভালো ছিল, এখন তো ভালো আছে, এই বৃষ্টির জল পেয়ে আরও ভালো আছে। প্রত্যেক গাছের গ্রোথ নিয়েছে খুব সুন্দর বন্ধুরা, দেখেছেন? এই দেখুন, প্যান্থাসের গাছের গ্রোথ নিয়েছে ভীষণ সুন্দর, আর গাছ ভর্তি ফুল চলে আসছে। আর লালটা দেখুন প্রচুর পাতা বেরোচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, ফুলগুলো যেই শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে এরকম করে কেটে দিতে হবে। পুরনো ফুলের ডান্ডিটাকে এরকম কেটে দিলেই আবার নতুন করে পাতা বেরোবে, তাতে আবার নতুন করে ফুল হবে। এইখানেও কামিনী গাছেরও সেম এরকম করেছিলাম। এখন দেখছি কামিনী গাছেরও প্রচুর ফুল এসেছে মোটামুটি। আর এই যে শীতের গাছটার এইবার বাহারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আস্তে আস্তেও ঠিকঠাক হচ্ছে। বাগান বিলাস তো ভালোই ফুটছে মোটামুটি, এখানে সবাই ঠিক আছে। জবা গাছের গ্রোথ দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে। এই বৃষ্টিতে খুবই ভালো ছিল গাছগুলো। ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে বন্ধুরা গাছ কিন্তু একদম সুন্দর থাকে, গাছের কোনো অসুবিধেই হয় না। দেখেছেন তো কি ঝাবড়ে ঝুবড়ে গেছে চারধারে, দেখুন। এটা একটা জাপানি পদ্ম গাছের বীজ কিনেছিলাম। ফেসবুকে দেখি যে শুধু জলের মধ্যে বীজটাকে দিয়ে দিলে গাছ বেরিয়ে যাবে আর সুন্দর সুন্দর ফুল হবে, সেই দেখেই আমি এই গাছটা এই বীজগুলো কিনেছিলাম অনলাইন থেকে। তো সেটা সত্যি তাই, জলে মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি বীজটাকে একটু ঘষে, তো দেখছি খুব সুন্দর। 4খানা দিয়েছিলাম, 4টে গাছই বেরিয়ে গেছে। এখন দেখা যাক ফুলের কি হয়। মোটামুটি আমি কিন্তু এই কাপটাতে দিয়েছি, আর শুধুই জল রয়েছে, দেখতেই পাচ্ছেন, শুধু জল, শিকড়গুলো উপরে উঠে আসছে। ভেতরে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভেসে চলে আসছে। তো যাই হোক, এটা একটা নতুন ধরনের জিনিস, এটা ঘরের মধ্যেও রাখা যায়, খুব সুন্দর নাকি হয়। ফুলটা হলে অবশ্যই আপনাদের দেখাবো, গাছটা তো হলো, এবার ফুল হলে অবশ্যই দেখাবো। আর এইখানে যে আমার গ্যাডিওলাসের, এটা প্রত্যেক বছরেই হয়, এবারেও দেখছি আবার নতুন করে পাতা টাতা বেরিয়ে এই যে কুঁড়ি এসেছে। এই দেখুন, দেখছেন? এই ফুলটা না অরেঞ্জ কালার, খুব সুন্দর দেখতে হয়। মোটামুটি এই বর্ষায় আমার গাছেরা খুবই ভালো আছে। হ্যাঁ, তবে কি ছোট ছোট যে আমি সবজি গাছগুলো বীজ ছড়িয়েছিলাম, সেই গাছ কিছু মরে গেছে, যেমন পালং শাক, ধনেপাতা, মূলোর দানা ছড়িয়েছিলাম, সেই মূলোর একটু একটু সবে গাছ বেরিয়েছিল, লাল শাক, এগুলো সব গেছে, কিন্তু এমনি সব গাছ ভালো আছে। টমেটোর বীজ ছড়িয়েছিলাম, সেই গাছও মরে গেল। এখানে গোলাপ গাছের ডালপালা কেটে দেওয়াতে আবার নতুন ডালপালা বেরিয়ে কুঁড়ি চলে আসছে, এইবার আস্তে আস্তে গোলাপ গাছের গ্রোথ নিচ্ছে। এখানেও তাই, সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু বাগানের অবস্থা বন্ধুরা ভীষণ খারাপ। এইবার পরিষ্কার করতে হবে, কারণ চারিধারে একদম পাতা পুড়ে আর জল 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 হয়ে রয়েছে চারিধারটা।
এইখানে একটুখানি দোপাটির গাছ পুঁতে দিয়েছিলাম, এগুলো আমার বাড়িতেই দেশি দোপাটি, সেগুলোও দেখছি খুব সুন্দর গ্রোথ নিয়েছে। রঙ্গন গাছেরও তাই, রঙ্গন গাছে ফুল হওয়া শুরু হয়ে গেছে। এখানে কুন্দ গাছ, এখানে এই জবাটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবং গাছে ভর্তি কুঁড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন তো। এই দেখুন গোলাপ গাছ ওইখানে। মোটামুটি আজকে আর যদি বৃষ্টি না হয় বন্ধুরা, এইবার ঠিকঠাক হবে। একটা ছোট্ট কুচকি বেগুনও ধরেছে উপরের গাছটাতে। এইখানে আমি হাসনাহানার ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, দুখানা একটা বেঁচে গেছে এই যে। আর এই একটা আমার ডবল জবা, এটাও বেঁচে গেছে। এই দুটো গাছ বেঁচে গেছে, দুটো গাছকে কাউকে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে শিউলি গাছটা গ্রোথ নিয়েছে, আর তার সাথে সাথে সজনে গাছটা বেশ সুন্দর বড় হয়ে গেল। এখানে অবশেষে একটা মূলো হলো। আর যে সমস্ত ছোট ছোট মূলোর বীজ ছড়িয়েছিল সেই গাছগুলো সব মরে গেছে। ছোট ছোট গাছ মোটামুটি নেই, একটাও নেই। অত বৃষ্টি হলে কে সহ্য করতে পারবে বলুন। আর এইখানে আমার পাট শাকটা প্রচুর লম্বা হয়ে গেছে, এবার ওকে কেটে খেয়ে নিতে হবে। 12 মাসি গাঁদা গাছ প্রচুর ডাল পুঁতেছিলাম, প্রত্যেকটা ডাল বেঁচে গেছে। এইবার এই ডাল কেটে কেটে আবার অন্য জায়গায় দেবো। কলমি শাকটা এবার না খেলেই নয়, অনেকটাই বড় হয়ে গেছে দেখছেন। সমস্ত গাছ মরে গিয়ে কয়েকটা লাল শাকের বীজ আছে আর সর্ষে শাক, তাছাড়া সব মরে গেছে, কিচ্ছু নেই। ছোট ছোট গাছের কিচ্ছু নেই। এইখানে মোটামুটি এই ফুলটা তো ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে, খুবই সুন্দর লাগছে। ও ফুটেছে, ডালগুলো সমস্ত একটু বেঁধে বুঁধে দিতে হবে। একদম এই জায়গাটা দেখেছেন কি অবস্থা হয়েছে, দেখেছেন? এই দেখুন পাতা পড়ে একটু রোদ্দুর না ওঠা অবধি ঠিকঠাক হবে না। একটু রোদ্দুরটা একটু বেশ সুন্দর করে উঠলে চারিধারে এই জলগুলো শুকিয়ে যাবে, তখন ঝাঁট দিতে সুবিধা হবে। কিছু কিছু ডালপালা কেটে দিতে হবে, খুব ঝাবড়ে ঝুবড়ে গেছে। আর এই জবা গাছটা এখন কিন্তু বন্ধুরা খুব ফুল হচ্ছে, বৃষ্টির জল পেয়ে ও এত সুন্দর ফুল দিচ্ছে না যে কি বলবো। গাছের গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন গাছটা কি সুন্দর হয়েছে। আর এই গাছ আমার সমস্ত কিন্তু বন্ধুরা জৈব সার, প্রত্যেকটা গাছই আমার জৈব সারে করা, কিন্তু সত্যি বলছি গাছগুলো খুবই ভালো আছে এবং খুবই ভালো হয়েছে। এইখানে একটা লক্ষ্মী জবা গাছ নিচে পুরনো বাড়ি থেকে গাছটা নিয়ে চলে এসেছি, তো খুব সুন্দর ফুল ফুটছে লক্ষ্মী জবায়। আজকে 3-4টে ফুল ফুটেছে মোটামুটি। আর এইখানে সব গাছ ঠিক আছে। চলুন এবারে নিচের সবজি গাছগুলো দেখাই। আর এই ছাদে ঠিক এই রকম অবস্থা, কিছু ডালপালা কেটে নেওয়া হয়েছিল। কারণ কালকে আপনারা এর আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার বাড়িতে গোপাল পুজো হচ্ছে, তো কালকে ছিল গোপালের অন্নভোগ, তাই জন্য এই বাগান থেকেই জানেন তো এই যে একটু কুমড়ো শাক, ডাঁটা শাক, তারপরে বেগুন, বরবটি, তারপরে ভেন্ডি, এইগুলো তুলেই ঠাকুরকে দেওয়া হলো। এত ভালো লাগছিল যে গাছের সবজি দিয়ে, আমার ছাদ বাগানের সবজি দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হলো, খুবই ভালো লাগছে। আর আমার গপুকে তো দেখেছেন, ও ছোট্ট গপু ভীষণ সুন্দর। গপুর একটা গল্প আছে জানেন তো। গপু অনেক দিন থেকে গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসবো করে অনেক দিন থেকে, প্রায় 4-5 বছর ধরে অভিযান চালাচ্ছিলাম। কিন্তু শুনেছি গোপালের খুব আনতে গেলে খুব প্রচুর খাটনি, সেই জন্য আমার বোন বলছিল যে এখন আনিস না, এত খাটনি, বাড়িতে এমনি ব্যবসা যেহেতু সেহেতু কাজ সবসময় বেশি থাকে, সবসময় আমাদের দেরি, সব কিছুতেই খুব মানে খাওয়া পর্যন্ত আমাদের লেট হয়, তো সেই জন্য বলেছিল যে এখন আনিস না, কিছু দিন পরে আনিস। তো আমরা চুপচাপই ছিলাম, খালি দোকানে গপুগুলোকে দেখতাম আর মনটার মধ্যে কেমন হতো বুঝেছেন। তো যাই হোক, মনে পাথর দিয়ে এই কয়েক বছর চুপচাপ ছিলাম। তো যাই হোক, আর এই 1 মাস আগে আমার বোনের না খুব জ্বর হয়েছিল জানেন তো। সেই জ্বর হওয়াতে মানে ও 1 মাস জ্বরে ভুগেছে, খুব শরীর খারাপ। এই কিছুদিন আগে ও হায়দ্রাবাদ থেকে ঘুরে এলো, এত শরীর খারাপ ছিল যে কি বলবো, এত অসুবিধা হচ্ছিলো। তো ওখান থেকে ঘুরে এলো, মানে গ্যাসের সমস্যা থেকে ও নানান রকমের হচ্ছিলো। এইখানে তো ডাক্তাররা ধরতে পারছিল না, সেই জন্য হায়দ্রাবাদে চলে গেছিলো গ্যাস্ট্রোতে দেখাতে। তো যাই হোক, ওখানে দেখিয়ে এসেছে,
আর আসার সময় একদিন একটা ডাক্তারখানায় যাওয়ার সময় একজনকে দেখেছে মাথায় করে গোপাল নিয়ে যাচ্ছে, ওর সামনে দিয়ে বিশাল বড় ঝুড়িতে করে একটা গোপাল ঠাকুর মাথায় করে নিয়ে যাচ্ছে একজন। তো তখন ওর এত জ্বর হয়েছিল, সেই জন্য ও বলেছিল যে গোপাল ঠাকুর, আমার এরকম শরীরটা ভালো হয়ে গেলে, আমার জ্বরটা যদি কমে যায়, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। ব্যাস এই যে বলল, তারপরে ডাক্তার ফাক্তার দেখিয়ে এসে আমাকে বলল যে দিদি এরকম আমি বলেছি, তো আমি এরকম নিয়ে আসবো। তখন আমি বললাম যে আমরা কিন্তু নিমিত্ত মাত্র, যে আসার তার ঠিক সময় হলে সে আসবে। তো যথারীতি গোপাল ঠাকুর এখন আমাদের বাড়িতে খুব মানে গোপালকে আমরা ওই ঠাকুর হিসেবে দেখছি না, আমাদের সদস্য হিসেবেই দেখি। তাই জন্য ওই গোপালকে ওই প্রতিষ্ঠা করিনি। এমনি পুজো আমরা যেমন ঠাকুরকে দিই তেমনই করেছি। গোপালকে আমি নিয়ে ছাদে চলে আসি, আমার পিকুচ নিয়ে ঘোরে, এই রকম। তো যাই হোক, এইবার কিন্তু মনটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। মোটামুটি আমার এতদিনের ইচ্ছেটাও মিটলো, আমার বোনের যে বোনের যে জ্বরের সমস্যা ছিল সেটাও মিটে গেল, গোপাল ঠাকুরও চলে এলো। এইবার বেশ ভালো লাগছে। তো যাই হোক, কালকে এই বাগানের সবজি দিয়ে, বাগানের ফুল দিয়ে, রোজই তো বাগানের ফুল দিয়ে গপুকে সাজানো হয়, কিন্তু কালকে দিয়েছিলাম সাজিয়ে। কেমন হয়েছে আমার গপুটা আপনারা কিন্তু বলবেন। হ্যাঁ, আর সেটা তো গেল, গপুকে নিয়ে গেল। আর এইবার আমি আমার গাছের কথা বলি। এই দেখুন আমার বরবটি গাছ, ওরা এখন খুব সুন্দরভাবে এই দড়িগুলোকে ধরে নিয়েছে। যেমন তেমন করে একটা দড়ি দিয়ে মাচা করে দিয়েছিলাম, এখন দেখুন এই দড়িগুলো ধরে নিয়েছে খুব সুন্দর। বরবটি গাছে বরবটিও শুরু হয়ে গেছে। কিছু কালকে বরবটি ওপরের ছাদ দিয়ে নিয়ে সবজিতে দিয়েছিলাম, আর নিচের ছাদের বরবটিগুলো এখন সবই ছোট ছোট, এখনও বড় হয়নি, কিন্তু গাছের গ্রোথ নিয়েছে বন্ধুরা ভীষণ সুন্দর। দেখেছেন? এই দেখুন, আজকে অনেক দিন বাদে সত্যি রোদ্দুরটা ওঠাতে এবার ছাদটা আমার একটুখানি শুকাবে। কি প্যাচ প্যাচে যে হয়ে গেছিলো যে আপনাদের কি বলবো, হাঁটতেই পারতাম না, এত স্লিপ। তো দেখুন, কালকে বিকেল থেকে একটু রোদ উঠেছিল, আর আজকে সকালে ধেয়ে রোদ্দুর উঠেছে। এইবার ছাদটা পরিষ্কার হয়ে যাবে, আর ছাদ একটু শুকনো হলেই ঝাঁট দেবো, কারণ ছাদটাও খুব নোংরা হয়ে গেছে। মোটামুটি এই বৃষ্টিতে বন্ধুরা আমার সব গাছ খুব ভালো আছে, সবাই খুব ভালো আছে। এবার একটু ওদের খাবার দিতে হবে, না দিলেই নয়। আর একটুখানি, যেহেতু এতদিন বৃষ্টি হলো, একটু হলুদ জল স্প্রে করতে হবে ওদের গায়ে। তাহলে বন্ধুরা আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গাছের সাথে থাকবেন। টাটা।